মেলা নির্বাচনের পরে করতে হবে। তো সেই অনুযায়ী আমাদেরকে আসলে আগের তারিখটা স্থগিত করতে হবে। ওই মেলার জন্য আমরা যে তারিখটি ঘোষণা করেছিলাম সেটা কিন্তু আসলে বাংলা একাডেমি সুবিধা অনুযায়ী করেছে তা নয়। এটা প্রকাশক সমিতির লিখিত চাওয়ার ভিত্তিতে এবং মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে আমরা করেছিলাম। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা একটা তাদের মিটিংয়ের রেজুলেশন পেয়েছি, যেখানে আমাদেরকে তারা বলেছেন যে মেলা নির্বাচনের পরে করতে হবে। তো সেই অনুযায়ী আমাদেরকে আসলে আগের তারিখটা স্থগিত করতে হবে। মেলার বাংলা একাডেমি হলো আসলে একটা এক্সিকিউটিভ প্রতিষ্ঠান, সে মেলাটা করে কার্যকর করে, কিন্তু এটার তো আসলে প্রধান ভোক্তা হলেন সাধারণ মানুষ, প্রধান উদ্যোক্তা কিংবা এটার প্রধান পক্ষ হলেন প্রকাশকরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং এটার জাতীয় কিংবা সামগ্রিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা অপরাপর ব্যাপার ম্যানেজমেন্ট, যেমন ধরা যাক যে সোহরাওয়ার্দী উদ্যান আমরা পাবো কিনা, এরকম অনেকগুলো ম্যানেজমেন্টের ব্যাপার এবং আইন শৃঙ্খলা রক্ষা করার ব্যাপার, এগুলো হলো রাষ্ট্রের বিভিন্ন অংশ দেখে। তার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ। ফলে তারা যদি আমাদেরকে এই ধরনের নির্দেশনা দেয়, আমাদের পক্ষে আসলে আমাদের পূর্বতন ঘোষণা পরিবর্তন করা ছাড়া কোনো উপায় থাকে না। অল্প খানিকটা গণমাধ্যমে এবং ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকে এমনভাবে কথা বলেছে যে সিদ্ধান্তটা বুঝি বাংলা একাডেমি নিয়েছে, যে আগানোর কিংবা পিছানোর কিংবা কত তারিখে হবে। এটা একদম ঠিক না। আমরা একদম আগে থেকে বলে আসছি, সিদ্ধান্ত ঘোষণার আগেও আমি একাধিকবার বলেছি যে এটা আসলে প্রকাশকরা প্রধান পক্ষ, তাদের চাওয়া অনুযায়ী আমরা তারিখটা ঠিক করেছিলাম। একই সঙ্গে রাষ্ট্রপক্ষেরও খানিকটা সম্মতি ছিল, মানে আমাদের সঙ্গে যাদের যোগাযোগ হয়েছে। কিন্তু রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে যখন ভিন্ন একটা সিদ্ধান্ত নিয়েছে, তখন আমাদেরকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে। এমত অবস্থায় এটা পরে কখন হবে সেটা আবার একই পদ্ধতিতে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলাপ করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এটা বাংলা একাডেমির আকাঙ্ক্ষার ব্যাপার না। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হবে? কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই। ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। এই চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।